ভগবান ইন্দ্র তোমার পিতৃস্থানীয়, তুমি কি তার সঙ্গে যুদ্ধ করতে পারবে? বেদে লেখা আছে ভগবান ইন্দ্রের সমতুল্য শক্তিশালী আর একজন মাত্রই দেবতা আছেন, অগ্নিদেবতা। অগ্নিদেবতাকে সকল দেবতার প্রধান বলে মান্য করা হয়। আজ আমি অগ্নিদেবতার আরাধনা করে নিজের পিতার ভালোবাসা ও স্নেহ লাভ করব। আর যদিও না স্নেহ লাভ না করতে পারি, তবে আমি অবশ্যই মৃত্যুবরণ করব। কিন্তু এত বড় অরণ্যের বিনাশ তো করা যায় না। একটি বৃক্ষের নাশ করা 100 মনুষ্যের নাশ করার চেয়েও বড় পাপ। চিন্তা করো না পাঞ্চালী, আমি অগ্নিদেবের কাছে প্রার্থনা করব যেন তিনি কেবল মায়াসুরের মায়াই ভক্ষণ করেন, বৃক্ষাদির কোনো ক্ষতি করবেন না। ময়াসুরের মায়া অতি প্রবল অর্জুন, তার বিনাশ কি সম্ভব? ভ্রাতা ভীম, ভুলবেন না অগ্নিদেবতাকে সর্বভূক বলা হয়। সব কিছু ভক্ষণ করতে পারেন অগ্নিদেবতা। মায়াসুরের মায়াকেও অবশ্যই উদরস্থ করবেন তিনি। কিন্তু নাগদের না ভক্ষণ করে অর্জুন। মনুষ্যকুলের রক্ষার্থে যদি এই নাগদের হত্যা করি তবে তা অধর্ম হয়। নাগরাজ, এখনো সময় আছে, পাণ্ডবদের শরণে চলে যান। ময়াসুর, যদি তুমি এই অরণ্যকে মায়াবী করে তুলতে আমায় সাহায্য না করতে, তবে আমি এই মুহূর্তে তোমাকে দংশন করতাম। যার জিহ্বায় মরণ বিরাজ করে, সে কখনো কারোর শরণ নেয় না।
পাণ্ডুপুত্র অর্জুন, সীমারেখা লঙ্ঘন করো না তুমি। এই সমগ্র অরণ্য আমার সুরক্ষা ধন্য। ভগবান ইন্দ্র, আপনার রক্ষণ তো সমগ্র বিশ্বে প্রচারিত। তবু সমর্থ ব্যক্তিরা প্রয়োজন অনুসারে এই ভূমিকে ব্যবহার করেন। তবে আমরা কেন নই ভগবান ইন্দ্র? কারণ এই অরণ্যের নাগেরা আমার সুরক্ষা ধন্য। এই নাগেরা নির্দোষ মানুষদের অকারণ দংশন করার অপরাধ করেছে, আর অপরাধীদের রক্ষা করা দেবতাদের কখনো শোভা পায় না ভগবান ইন্দ্র। অর্জুন, আমাকে ধর্মজ্ঞান প্রদান করো না। আমার তুলনায় তুমি কেবল এক বালক মাত্র। আমি তো আপনারই বালক ভগবান ইন্দ্র। আর পিতা স্কন্ধে বসা যে বালক, তার দৃষ্টি পিতার চেয়েও সুদূরে দেখতে পায়। অর্জুন, চলে যাও এখান থেকে, অন্যথায় মৃত্যু লাভ করবে তুমি। এ জীবন আপনারই প্রদত্ত প্রসাদ ভগবান ইন্দ্র। ধন্য হয়ে যাব আমি যদি মৃত্যু আপনার হাতে প্রসাদ রূপে লাভ হয়। কিন্তু আমার এই ধারণ করা অস্ত্র ত্যাগ করে আপনার ওপর কলঙ্ক লাগতে দেব না। অর্জুন, মূর্খ প্রজাগণ, দাঁড়াও। মুশিক খেয়ে মুশিকের মতো ব্যবহার করার অভ্যাস হয়ে গেছে নাকি তোমাদের? দাঁড়াও, কাকে ভয় করছো? আমাদের কেউ পরাজিত করতে পারে না। দাঁড়াও। ভগবান ইন্দ্র, বজ্রের প্রয়োগ করুন। আপনাকে আপনার প্রতিজ্ঞা পূর্ণ করতেই হবে। কোথায় যাচ্ছ ময়াসুর তুমি?
আমার স্মরণে এত বছর আনন্দে কাটানোর পরেও আমাকে পরিত্যাগ করছো। তক্ষক, আমাদের তো বৈষয়িক সম্পর্ক, একটা বোঝাপড়া ছিল আমাদের মধ্যে, কিন্তু এখন যখন প্রাণ সংকট উপস্থিত হয়েছে, না তুমি আমাকে রক্ষা করতে পারবে না আমি তোমাকে। আমি এখন পাণ্ডবদের শরণে যাচ্ছি।